এরা যারা দেখবে দেখবে। আচ্ছা, আমরা আজকে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজ, প্রথমে জানব ত্রিভুজ কাকে বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যেমন এ বি সি একটি ত্রিভুজ। এখানে এ বি একটি বাহু, বিসি একটি বাহু, এসি একটি বাহু, মোট তিনটি বাহু। তিনটি বাহু দিয়ে যে জায়গাটা আবদ্ধ হয়েছে তাকে বলা হয় ত্রিভুজ। সুতরাং এ বি সি একটি ত্রিভুজ। ত্রিভুজ চিহ্ন আমরা এভাবে দিতে পারি, এ বি সি একটি ত্রিভুজ। আমরা তাহলে কি জানলাম? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আমরা একদম সহজ সংজ্ঞাটা আমি এখানে বলেছি। ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজের প্রকার মানে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা হয়েছে। ত্রিভুজের প্রকারভেদ। আচ্ছা, ত্রিভুজের প্রকারভেদ আমরা একটু আন্ডারলাইন করব জিনিসটা। ত্রিভুজের প্রকারভেদকে আন্ডারলাইন করলাম। বাহু অনুযায়ী, এই যে বাহু, এই যে দাগগুলোকে বাহু বলে, এই টানগুলোকে বাহু বলে। বাহু অনুযায়ী ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমি অন্যভাবে লিখেছি বাহু অনুযায়ী ত্রিভুজের প্রকার। এটা আমি আগে আগে লিখেছিলাম, দুইবার লেখা হয়েছে, সুতরাং আমরা একবার কেটে দিই। বাহু অনুযায়ী ত্রিভুজের প্রকারভেদ। বাহু অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার, যথা সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আমি আবার বলছি, সমবাহু, সমদ্বিবাহু, ওভার রেটিং হয়ে গেছে, সমস্যা নাই, বিষমবাহু। এখন আমরা আসবো 1 নাম্বার সমবাহু ত্রিভুজ সম্পর্কে জানবো। সমবাহু, এই যে এখানে সমবাহু ত্রিভুজ লিখেছি আমি। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। আমরা সমবাহু ত্রিভুজ জানতে গিয়ে আমরা ত্রিভুজের ইয়েতে যাব, চিত্রে যাব আমরা। এটা এ, এটা বি, এটা সি দিয়ে আমরা চিহ্নিত করলাম। এখন এই চিত্র অনুযায়ী আমরা বলতেছি যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান। এই বাহু, এই বাহু, এই বাহু, তিনটি বাহু সমান। এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে, তিনটা বাহু সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এখন আমরা শিখব সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। এটা শিখব, সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি অর্থ, শিক্ষার্থীরা আমরা জানি দ্বি অর্থ দুই। সমদ্বি, সম মানে সমান, সমদ্বি মানে দুইটা সমান। সংজ্ঞার মধ্যেই বোঝা যাচ্ছে মানে ইয়েটা কি কি হতে পারে। ঠিক আছে, সমদ্বি বাহু ত্রিভুজ নামের মধ্যে, সংজ্ঞার মধ্যে না, নামের মধ্যে বোঝা যাচ্ছে সংজ্ঞাটা কি হবে। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা আমরা লিখব। সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা হলো যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
যেমন এ বি সি, যেমন এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। শিক্ষার্থী, এখানে কোন দুটি বাহু সমান দেখাই যাচ্ছে? এই যে এ বি বাহু আর এসি বাহু সমান, বিসি বাহুটা একটু বেশি লম্বা, তাই আমরা এটা বলতে পারি এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি এবং এসি বাহু সমান। তাহলে আমরা জানতে পারলাম যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। চিত্রের এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমরা 3 নম্বর বিষম বাহু নিয়ে আলোচনা করব। বিষম বাহু আমরা কোনো কিছুর সংজ্ঞা লিখতে গেলে নিচে আন্ডারলাইন করব, যেন এটা হাইলাইট হয়, এটা সবার নজরে আসে। ঠিক আছে? পরীক্ষার সময় আমরা কোনো কিছু কিছু লিখতে গেলে, বিশেষ কোনো পয়েন্ট লিখতে গেলে আমরা এভাবে আন্ডারলাইন করে দিব। বিষম বাহুর সংজ্ঞা। আচ্ছা, আমরা বিষম বাহুর সংজ্ঞা আগে জানি। যে ত্রিভুজের তিনটি বাহু আচ্ছা শিক্ষার্থী, তোমরা শুনতেছ, মনোযোগের সাথে দেখো, ফলো করো আমার কথা। যে ত্রিভুজের তিনটি বাহু ই পরস্পর অসমান, সমান না কিন্তু পরস্পর অসমান, মানে একটার সাথে আরেকটার কোনো মিল নেই, তাকে বলা হয় পরস্পর অসমান। সমান না, দিয়ে আমরা না বুঝাই অনেক কিছুর, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, আমরা তাহলে চিত্রে এ চিত্রে এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ। চিত্রে আমরা ত্রিভুজ চিহ্ন এভাবে দেই, এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা শিক্ষার্থী, ভিউয়ার্স, আমরা জানলাম এখন বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। আমি আবার বলি, যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান, এটা তিনটা একটার সাথে একটা কোনো মিল নেই, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু ই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। চিত্রে এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ।
আচ্ছা, এটা এটা বাহু অনুযায়ী ত্রিভুজের প্রকার ভেদ আমরা আলোচনা করলাম। এখন কোণ অনুযায়ী আমরা ত্রিভুজের প্রকারভেদ আলোচনা করব। কোণ অনুযায়ী ত্রিভুজ আবার তিন প্রকার, বাহু অনুযায়ী তিন প্রকার, কোণ অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার। এটাকে বলা হয় বাহু ভেদে ভেদে বলা হয়। আবার আচ্ছা, কোণ অনুযায়ী, এখন আমরা কোণ অনুযায়ী লিখি। কোণ অনুযায়ী ত্রিভুজ এখানে ভ হবে, ত্রিভুজের প্রকার ভেদ, প্রকার ভেদ, এটাকে বলা হয় প্রকার ভেদ। আচ্ছা, কোণ অনুযায়ী ত্রিভুজের প্রকারভেদ। কোণ অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। আচ্ছা, সেগুলো হলো আমি সংক্ষেপে লিখছি। হলো 1 নম্বর সমকোণী ত্রিভুজ, 2 নম্বর সূক্ষ্মকোণী ত্রিভুজ, 2বার লেখা হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বর হলো স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। বাঁকা আসতেছে না, আচ্ছা, এখন আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমার সামনে দুজন আছে শিক্ষার্থী, তারা বলবে, কে বলতে পারে দেখি যে সমকোণী ত্রিভুজ কাকে বলে? বলো তো, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণ সমান কত কত ডিগ্রি? 90 ডিগ্রি। গুড। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজ বলে। আমরা জানি সমকোণ সমান 90 ডিগ্রি, এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের 90 ডিগ্রি, এই যে নিচে একটি বাহু, উপরে সোজা দণ্ডায়মান বাহু দিলে যে কোণ তৈরি হয় তাই হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এ বি সি, এ বি সি বাহুর যে কোণ তৈরি হয়েছে ত্রিভুজের এ বি সি ত্রিভুজের যে একটি কোণ 90 ডিগ্রি আছে, তাই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এটি কি ত্রিভুজ বলো তো? সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু ছোট, এটা ছোট, এই কোণটা একদম একদম দণ্ডায়মান, একটা বাহুর উপর আরেকটা বাহু সোজা দণ্ডায়মান হলে যে একটি কোণ তৈরি হয় সেটি হলো 90 ডিগ্রি। এখানে আমরা একটা বাহুর উপর আরেকটা বাহু সোজা দণ্ডায়মান দেখতে পাচ্ছি এবং একটা কোণও পাচ্ছি, তাই এটি একটি 90 ডিগ্রি কোণ।
তাহলে এটা এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এই যেহেতু একটি কোণ আছে 90 ডিগ্রি, তাই এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমি বুঝাইতে পারলাম কি না? আচ্ছা, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। চিত্রে আচ্ছা, কোণ চিহ্ন তো আমরা এইভাবে দিই, আর ত্রিভুজ চিহ্ন এ বি সি একটি চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা আলোচনা করব সূক্ষ্ম কোণ নিয়ে। সূক্ষ্ম অর্থ সবাই জানে। সূক্ষ্ম অর্থ কি? সূক্ষ্ম অর্থ কি? সূক্ষ্ম মানে ছোট। সূক্ষ্ম মানে কি? ছোট। আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজ 90 ডিগ্রির চেয়ে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট তাকে কি বলা হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণের চেয়ে ছোট এক সমকোণের চেয়ে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যেমন আচ্ছা, আমার কথা শুনতে হবে তো। আচ্ছা, তাহলে আমরা একটি ত্রিভুজ আঁকবো। একটা বাহু নিলাম, আর সোজাসুজি দিলে লম্বালম্বি দিলে 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোটো ত্রিভুজ মানে কোণ আঁকবো, ত্রিভুজ আঁকবো। তাই আমরা একটু বাঁকা দিলাম। তারপর এটা দিলাম। তাহলে কি এই কোণটা কি হলো? 90 ডিগ্রির চেয়ে ছোট হলো। তাই এই ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা কি এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি সূক্ষ্মকোণী ত্রিভুজ? তাইলে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণই হলো কি? সূক্ষ্মকোণ, তাই না? ধরো এটা 45 ডিগ্রি, 45 বা 45 ডিগ্রি। আচ্ছা, চিত্রে ত্রিভুজ চিহ্ন দিলাম এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তার মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণের সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট বা এক সমকোণের চেয়ে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন আরেকটি ত্রিভুজ বাকি আছে, সেটি হলো স্থূলকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? স্থূলকোণের সংজ্ঞা আমরা কি শিখেছি কোনোদিন? জানি স্থূলকোণ কি? কোণের সংজ্ঞা তো আমরা সবাই জানি। সমকোণ মানে 90 ডিগ্রি, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, আর স্থূলকোণ মানে 90 ডিগ্রির চেয়ে বড়, এক সমকোণের চেয়ে বড় এবং দুই সমকোণের চেয়ে ছোট কোণকে কি বলে? স্থূলকোণ। স্থূলকোণ বলে। দুই সমকোণ মানে
90 180 ডিগ্রি, তার মানে কি 180 ডিগ্রির চেয়ে ছোট আর 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে কি বলা হয়? স্থূলকোণ বলে। তাহলে স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা আমরা এখন জানব। স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা স্থূলকোণের সংজ্ঞা যদি আমরা না জানি, সংজ্ঞাটা দিয়ে দিই। স্থূলকোণ বা এক সমকোণের চেয়ে বড় আর, বলো শুনি, এক সমকোণের চেয়ে বড় আর চেয়ে, প্রমি বলো, বড় আর দুই সমকোণের চেয়ে ছোট। এক সমকোণের চেয়ে বড় আর দুই সমকোণের চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে। চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে। বলে আচ্ছা, বলে সংজ্ঞা দিলাম। যেমন ধরো এটা 120 ডিগ্রি, কত ডিগ্রি? সোজা দিলে হয়তো 90 ডিগ্রি। কি হইতো? 90 ডিগ্রি। দেখো, সোজা দিলে কি হইতো? 90 ডিগ্রি। এটা এটা 90 ডিগ্রির চেয়ে বাইরে গেছে কোনটা, এই জন্য আমরা এদিকে একটু বাড়তি দিয়েছি, ঠিক আছে? তাই এটা এক সমকোণের চেয়ে বড় আর দুই সমকোণের চেয়ে ছোট। দুই সমকোণ তো এইটা সহ মিলাইয়া, তাই না? বুঝতেছো না? এক সমকোণের চেয়ে একটু বড়, দুই সমকোণের চেয়ে ছোট। আমরা যখন কোণ আঁকি, এই যে একটা বাহুর উপরে এই যে একটা দেই, তাহলে এখানে একটা কোণা, এখানে একটা কোণা, দুইটা মিলে দুই সমকোণ। এটা মিলে কি? এই যে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে কি একটা দাগের টুক হলো 180 ডিগ্রি। কতটুক? 180 ডিগ্রি। আর এখানে আমরা সবটা নেই নেই, কিন্তু এই যে সবটা নেই নেই, তাহলে আমরা 90 ডিগ্রির চেয়ে বড় আর তোমার 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলে? স্থূলকোণ। স্থূলকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের চিত্রে, যেমন চিত্রে ABC একটি কি? একটি স্থূলকোণ। কি বলো? তাহলে আমরা সবটা একটু আলোচনা করি। আমরা কি কি লিখলাম এখন, সম্পূর্ণটা একবার আমরা একটু আলোচনা করি। ত্রিভুজ কাকে বলে বললাম? বলো ত্রিভুজ, তোমরা বলো। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আচ্ছা, ABC একটি ত্রিভুজ। বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? এই যে আমরা প্রথম আলোচনা করলাম সমবাহু। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে সমবাহু দেখে ত্রিভুজ বলো। বলে। সমদ্বিবাহু কি? যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। গুড। তারপরে এটা বিষমবাহু। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে বিষমবাহু। সমান না অসমান? তিনটি বাহু সমান হলে কিন্তু হয় সমবাহু ত্রিভুজ। এই যে এটা সমান, এটা সমান, এটা সমান। আর বিষম মানে তিনটা অসমান, একটার সাথে একটা কোনো মিল নেই। তিনটা বাহু অসমান, তিনটা বাহু অসমান। আচ্ছা, কোন অনুযায়ী ত্রিভুজকে কত ভাগে ভাগ করা হয়েছে? কোন
কোন অনুযায়ী ত্রিভুজকে 3 ভাগে তিন ভাগ ভাগে করা ভাগ করা হয়েছে, হয়েছে। দুটোতেই 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি বলো তো নামগুলো? নিতু বলো। তোমার মানে বলতেছি কোন অনুযায়ী ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3। সেগুলোর নাম বলো। কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, হ্যাঁ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। গুড। কোন অনুযায়ী আর ত্রিভুজ, তাহলে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। এখন সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। নিতু কি মনে হয় কিছু বুঝতেছো না? আচ্ছা, চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণের চেয়ে ছোট, ছোট। 90 ডিগ্রির চেয়ে ছোট। এই যে বাঁকা হওয়াতে ছোট হয়ে গেছে না? এই সোজা থাকলে কোনটা বড় থাকতো? এই দাগ দিয়ে মানে দাগটা হালানোতে অফ হয়ে গেছে কি? হ্যাঁ, দাগটা একটু সামনে আচ্ছা, দাগটা একটু সামনে হালাতে কি হয়েছে? কোনটা ছোট হয়ে গেছে। এটা 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ আমাদের শেষ, আমরা রিভিশন দিচ্ছি এখন। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এক সমকোণ এর চেয়ে স্থূলকোণ, বড় স্থূলকোণ বা বা এক সমকোণের চেয়ে বড় ও বড় দুই সমকোণের আর- চেয়ে আর আর দুই সমকোণের চেয়ে ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। যে সমকোণের একটি কোণ, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণের চেয়ে বড় আর দুই সমকোণের চেয়ে ছোট। অতটুক দিলে দুই সমকোণ হয়ে যেত, তাই না? দুই সমকোণের চেয়ে ছোট কোনটা? তো এটা কোণ মানে কোণা, কোণা তৈরি হয়েছে এটা না, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। আজকের মতো ভিউয়ার্স, আমাদের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আমরা সংক্ষেপে সহজ ভাষায়, অনেক বইতে বিভিন্ন কঠিনভাবে বলা থাকে, শিক্ষার্থীদের বুঝতে সমস্যা হয়, তাই আমি সহজ ভাষায় শিক্ষার্থীদের কাছে, ভিউয়ার্সদের কাছে আমি ত্রিভুজের সংজ্ঞাগুলো তুলে ধরলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমাদের সাথেই থাকবেন। ভালো থাকেন।